রাতের অন্ধকার ভেদ করে ছুটে গেছে ক্ষেপণাস্ত্র, আকাশে গর্জন, মাটিতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের শব্দে যেন কেঁপে উঠেছে পুরো ইসরায়েল। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের চলমান সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর ৩৩তম ধাপে বড় ধরনের আঘাত হানা হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনায়। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ তেল আবিবে অবস্থিত হালার স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। তার দাবি, এই কেন্দ্রটি ছিল ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র, যেখানে থেকে বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমানের মধ্যে যোগাযোগ পরিচালনা করা হতো। ইরানের ভাষ্য অনুযায়ী তাদের শক্তিশালী অ্যারোস্পেস বাহিনীর আত্মঘাতী ড্রোন একটি বিশেষ অভিযানে এই কেন্দ্রটি লক্ষ্য করে হামলা চালায় এবং তা ধ্বংস করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। ইরান বলছে একই সময়ে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকেও টার্গেট করেছে। হাইফা অঞ্চলে একটি তেল শোধনাগার, গ্যাস স্থাপনা এবং জ্বালানি মজুত কেন্দ্রের ওপর আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলা ছিল ইরানের তেল ডিপোতে ইসরায়েলের আগের হামলার জবাব। একই দিনে আরেকটি নাটকীয় দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। জোলফাঘারির ভাষ্য অনুযায়ী IRGCর স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র অপারেটররা 5টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত করেছে। এদিকে আকাশ প্রতিরক্ষায়ও নিজেদের সাফল্যের কথা বলছে ইরান। তাদের দাবি, রাজধানী তেহরানের আকাশে একটি হারমিস ড্রোন ধ্বংস করা হয়েছে। মারাজি প্রদেশের আকাশে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইস্পাহানের আকাশে শত্রুপক্ষের একটি উন্নত স্পাই ড্রোনের কক্ষপথ ভেঙে সেটিকে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, আজ আবার মারাজি প্রদেশে একটি হেরন ড্রোন এবং তেহরানের কাছে একটি হেরন টিপি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরান। এছাড়া দেশের অন্য 2 অঞ্চলের আকাশে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে। ইরানের বক্তব্য অনুযায়ী এসব প্রতিরক্ষা অভিযান পরিচালিত হয়েছে একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে আধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার করা হয়েছে। তবে ইরানের সামরিক নেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন, এই লড়াই এখানেই শেষ নয়। জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধ চলবে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত। তার ভাষায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জনগণের সমর্থন নিয়ে তাদের পবিত্র সংগ্রাম চালিয়ে যাবে, যতক্ষণ না শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়। এদিকে ইরান আরও জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর 34তম ধাপ শুরু হয়েছে। এই নতুন ধাপে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র, যার ওয়ারহেডের ওজন 1 টনেরও বেশি। ইরানের দাবি, এই হামলাগুলো লক্ষ্য করে চালানো হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি, লজিস্টিক কেন্দ্র এবং কৌশলগত স্থাপনাগুলোর ওপর। গেম থিওরির বিশেষজ্ঞ অধ্যাপক সুইচিন জিয়াং এর করা এক ভয়াবহ ভবিষ্যৎবাণী, যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তিনি বলেছেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের কাছে হেরে যাবে। অধ্যাপক সুইচিন জিয়াং এর প্রথম ভবিষ্যৎবাণী ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী হবেন। পরে দেখা গেছে এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। তার দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল, ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পরপরই আমেরিকা ও ইরানের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হবে। সেটিও বাস্তবে ঘটেছে। তবে তার তৃতীয় ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেছিলেন, এই যুদ্ধে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা শেষ পর্যন্ত বড় ধরনের পরাজয়ের মুখে পড়বে। কিন্তু কিভাবে একটি সামরিক সুপার পাওয়ার ইরানের মতো দেশের কাছে দুর্বল হয়ে পড়তে পারে? গেম থিওরি ও ভূ রাজনীতি বিশ্লেষণে দক্ষ সুইচিন জিয়াং তার এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, এই যুদ্ধ আমেরিকার পক্ষে জেতা খুব কঠিন। অধ্যাপকের বিশ্লেষণ অনুযায়ী ইরান এই সংঘাতের জন্য অল্প সময় ধরে নয়, বরং প্রায় 2 দশক ধরে প্রস্তুতি নিয়ে আসছে। তাদের শাসন ব্যবস্থায় এই সংঘাতকে এক ধরনের চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখা হয়, যেখানে তারা আমেরিকাকে বড় শয়তান হিসেবে বিবেচনা করে। ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া সশস্ত্র সংগঠন। এই সব গোষ্ঠী একসঙ্গে কাজ করে আমেরিকার মানসিকতা এবং যুদ্ধ পরিচালনার কৌশল ভালোভাবে বুঝে নিয়েছে। তাদের লক্ষ্য শুধু আমেরিকান সৈন্যদের আক্রমণ করা নয়, বরং তাদের বড় পরিকল্পনা হলো পুরো আমেরিকান প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে দেয়া। এই কারণে তারা সরাসরি আমেরিকার সঙ্গে সংঘর্ষে না গিয়ে এমন দেশগুলোকে লক্ষ্য করছে যেগুলো আমেরিকার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দেশের মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চল, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন।
এখন প্রশ্ন ওঠে, বিশ্বের সবচেয়ে উন্নত সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমেরিকা কেন এই সস্তা ড্রোনগুলো সহজে থামাতে পারছে না? ইরানের শাহেদ 136 ড্রোন সম্পূর্ণভাবে ইরান ও রাশিয়ায় তৈরি হয়। এই ড্রোন খুব সস্তা হলেও কার্যকর। এতে 2 স্ট্রোক পিস্টন ইঞ্জিন থাকে, যা ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে মাত্র 100 লিটার জ্বালানিতে। এটি পরিচালনা করাও খুব সহজ। শুধু জিপিএস কোঅর্ডিনেট সেট করলেই এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে চলে যায়। এটি খুব নিচু দিয়ে উড়ে, তাই এটিকে শনাক্ত বা আটকানো কঠিন হয়ে পড়ে। মাত্র 8 ফুট চওড়া এই ড্রোন প্রায় 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ইরানি ড্রোন এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন আমেরিকার মিসাইলের মজুদ দ্রুত কমছে এবং তাদের এশিয়ার জন্য সংরক্ষিত সামরিক রিজার্ভ থেকেও অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এটি আমেরিকার দীর্ঘদিনের সামরিক প্রভাব দুর্বল হওয়ার একটি ইঙ্গিত হতে পারে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে পেট্রো ডলার ব্যবস্থাও দুর্বল হয়ে যেতে পারে এবং পৃথিবী ধীরে ধীরে বহু মেরু বিশ্বের দিকে এগোতে পারে। অধ্যাপক জিয়াংয়ের দাবি অনুযায়ী পৃথিবীর ক্ষমতার পেছনে কিছু গোপন সংগঠন কাজ করে, যারা মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধকে শেষ সময়ের পরিকল্পনা বা ভবিষ্যৎবাণীর অংশ হিসেবে দেখে।